হাই দেয়ার আসসালামু আলাইকুম। ডেইলি স্টারের বড় বড় বাক্যকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করার এই পর্বে আপনাকে স্বাগতম। তো চলুন ভিডিও শুরু করা যাক। সো গাইস, আজকের হেডলাইনটি হচ্ছে মেটা অ্যানাউন্সেস, অর্থাৎ মেটা ঘোষণা করেছে। এখানে মেটা হচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রামের যে মূল কোম্পানি, সেটা মুভিজেন, অর্থাৎ মুভিজেন নামে একটা এআই টুল, সেটা কিনা তারা লঞ্চ করেছে বা অ্যানাউন্স করেছে বা ডিক্লার করেছে এআই ভিডিও জেনারেটর। এবং সেটা কিনা একটা এআই ভিডিও জেনারেটর, অর্থাৎ ভিডিও জেনারেট উৎপাদন করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় এবং সেটার নাম হচ্ছে মুভিজেন। আশা করি বুঝতে পেরেছেন। সো গাইস, আজকের টিউটোরিয়ালটি একটি চমৎকার টিউটোরিয়াল, অনেক কিছু জানতে পারবেন। মেটা হ্যাজ অ্যানাউন্সড, অর্থাৎ মেটা ঘোষণা করেছে বা প্রকাশ করেছে ফর্মালি এন এআই পাওয়ার্ড ভিডিও জেনারেটর, অর্থাৎ এআই পাওয়ার্ড বেসড একটা ভিডিও জেনারেটর, যেটা কিনা ভিডিও উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করা যাবে, ডাবড মুভি জেন। এখানে ডাবড মানে হচ্ছে নেমড, অর্থাৎ এটার নামকরণ করা হয়েছে কি মুভিজেন, অর্থাৎ মুভিজেন হিসেবে এটার নামকরণ করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, ক্যাপেবল অফ প্রডিউসিং হাই ডেফিনিশন ফুটেজ, এবং সেটা কিনা ক্যাপেবল অর্থাৎ সক্ষম, প্রডিউসিং হাই ডেফিনিশন ফুটেজ অর্থাৎ হাই কোয়ালিটির বা হাই রেজলিউশনের যে ভিডিও, সেটা উৎপাদন করতে সক্ষম, কমপ্লিট উইথ সাউন্ড, এবং সাথে সাউন্ডও অ্যাকর্ডিং টু রিসেন্ট ব্লগ পোস্ট বাই দ্য কোম্পানি, অর্থাৎ সেটা কিনা বলা হচ্ছে অ্যাকর্ডিং টু রিসেন্ট ব্লগ পোস্ট, অর্থাৎ একটা ব্লগ পোস্ট করা হয়েছে বাই দ্য কোম্পানি, অর্থাৎ মেটা কর্তৃক। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, হাউএভার, যাই হোক, পাবলিক অ্যাক্সেসেস টু মেটাস মুভিজ জেন ইজ স্টিল অন হোল্ড, অর্থাৎ পাবলিক যে অ্যাক্সেস বা অনুমতি বা ব্যবহার করার যে সুবিধা, সেটা টু মেটাস মুভি, অর্থাৎ মেটাস মুভিতে জেন ইজ স্টিল অন হোল্ড, অর্থাৎ এটা এখনো হোল্ডে রয়েছে, অর্থাৎ পোস্টপোনে রয়েছে, স্থগিত রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, দ্য অ্যানাউন্সমেন্ট ফ্রম মেটা, অর্থাৎ মেটা থেকে যে অ্যানাউন্সমেন্টটা কাম সিভারাল মান্থস, অর্থাৎ সিভারাল মান্থস আগেই সেটা অ্যানাউন্স করা হয়েছে। আফটার ওপেন এআই অ্যানাউন্সড ইটস ওন এআই বেসড জেনারেটর সোরা, অর্থাৎ এই ঘোষণাটা ফ্রম মেটা থেকে কামস আসে সিভারালস মান্থ, অর্থাৎ কিছু মাস আফটার, পর, কিসের পর, ওপেন এআই অ্যানাউন্সড, অর্থাৎ ওপেন এআই যে একটা মানে চ্যাট জিপিটির যে প্রতিষ্ঠাবার যে কোম্পানি, সেটা অ্যানাউন্স করেছিল ইটস ওন এআই বেসড ভিডিও, অর্থাৎ তাদের যে একটা নিজস্ব এআই বেসড, অর্থাৎ এআই ভিডিও জেনারেট করার যেই একটা প্ল্যাটফর্ম তৈরি করছে, সেটার নাম হচ্ছে সোরা। সেটার পাবলিশের কয়েক মাস পরেই মেটা কি করেছে, তাদেরটা উপস্থাপন করেছে বা তাদেরটা নিয়ে এসেছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, অ্যাকর্ডিং টু মেটা, অর্থাৎ মেটা কর্তৃক বা মেটা অনুসারে, দ্য টুল ক্যান ক্রিয়েট, অর্থাৎ এই টুলটা বলতে এখানে সফটওয়্যারকে বোঝানো হচ্ছে বা এই প্ল্যাটফর্মটাকে বোঝানো হচ্ছে, ক্যান ক্রিয়েট অর্থাৎ তৈরি করতে পারবে এন্টায়ারলি নিউ ভিডিওস, অর্থাৎ সম্পূর্ণভাবে নতুন ভিডিওস ফ্রম টেক্সট প্রম্পটস, অর্থাৎ টেক্সট প্রম্পটসের থেকে শুধুমাত্র আপনি প্রম্পট দিবেন বা সংকেত বা ইঙ্গিত দিবেন, সেটা কিনা একটা সম্পূর্ণরূপে নতুন একটা ভিডিও তৈরি করে নিয়ে আসবে, এজ ওয়েল এজ এডিট এক্সিস্টিং ফুটেজ অর স্টিল ইমেজেস, অর্থাৎ এডিট করা যাবে এরকম ফুটেজ এবং স্টিল ইমেজেস, সেগুলা কিনা এক্সিস্টিং ফুটেজ, অর্থাৎ যেই ফুটেজগুলো রয়েছে বা আপনার কাছে রয়েছে বা তৈরি করেছে, সেগুলোকে এডিট করা যাবে, এরকম ফিচার নিয়ে এটা এসেছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, দ্য এআই ক্যান অলসো জেনারেট অডিও, অর্থাৎ এই এআইটা কী করতে পারে, অডিও জেনারেট করতে পারে, ম্যাচিং দ্য ভিডিও উইথ অ্যাম্বিয়েন্ট সাউন্ড, অর্থাৎ পরিবেশ বান্ধব যে সাউন্ড ম্যাচিং করে ভিডিওর সাথে, সেটা তৈরি করতে পারে, ইফেক্টস দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড মিউজিকও দিতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, ভিডিওস ক্যান বি আউটপুটেড ইন ভেরিয়াস অ্যাসপেক্ট রেশিওস, এবং আপনার যে ভিডিওর যে অ্যাসপেক্ট রেশিও বা অনুপাত রয়েছে, যেটা আমরা ইউটিউবে বা বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যবহার করে থাকি, যেমন 16:9, 9.6 রেশিও, মানে হচ্ছে অনুপাত 16। সো এই সকল আপনি যেটাই চান, সেটা রেশিও দিয়ে আপনি কি করতে পারেন, আউটপুট পেতে পারেন। প্রোভাইডিং ফ্লেক্সিবিলিটি ফর ডিফারেন্ট প্ল্যাটফর্মস, এবং সেটা কিনা ফ্লেক্সিবিলিটি দিচ্ছে ফর ডিফারেন্ট প্ল্যাটফর্মস, অর্থাৎ বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য, অর্থাৎ আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে এই ভিডিওগুলো ইউজ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট,
ইন ওয়ান ডেমনস্ট্রেশন অর্থাৎ একটা ডেমনস্ট্রেশন মানে হচ্ছে এমনিতে ব্যাখ্যা করা বা প্রদর্শন করা। সো একটা প্রদর্শনীতে বা তারা উপস্থাপন করেছে মেটা শোকেস্ট। এখানে শোকেস্ট মানে প্রদর্শন করা, উপস্থাপন করা কোনো কিছু ফর্মালি, অথবা শোকেসের অর্থ আমরা অহংকারীও বলতে পারি, অহংকারের সাথে কোনো কিছু শোকেস করা, উপস্থাপন করা। হাউ মুভি জেন could transform a simple headshot of a women into a video, অর্থাৎ কিভাবে মুভিজেন একটা কি করতে পারে, ট্রান্সফর্ম করতে পারে, রূপান্তর করতে পারে। আ সিম্পল হেডশট, এখানে হেডশট মানে হচ্ছে আ পিকচার অফ উইমেন্স ফেস, অর্থাৎ কোনো একটা উইমেনের ফেসের একটা হেডশটকে কিভাবে ট্রান্সফর্ম করতে পারে ইনটু আ ভিডিও, একটা ভিডিওতে রূপান্তর করতে পারে। হোয়ার, যেখানে শি অ্যাপিয়ার্স, তাকে দেখা যাচ্ছে টু সিট, বসে আছে, ইন এ পামকিন প্যাচ, অর্থাৎ পামকিন প্যাচ মানে হচ্ছে পামকিন যে ক্ষেত্র যেখানে পামকিন উৎপাদন করা হয় সেখানে বসে আছে। অ্যান্ড সিপিং আ ড্রিঙ্ক, এবং একটা ড্রিঙ্ক সিপ করছে, অর্থাৎ ধীরে ধীরে পান করছে। এরপরে সিপ মানে হচ্ছে ড্রিঙ্ক না, মানে ধীরে ধীরে যে পান করি বা সিপ করা সেটা হচ্ছে সিপ। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, দ্য টেকনোলজি অলসো অ্যালাউ, এই টেকনোলজি আমাদেরকে আরও অ্যালাউ করে, আমাদেরকে সাহায্য করে, অনুমতি দেয় ফর মোর কমপ্লেক্স এডিটস, অর্থাৎ কমপ্লেক্স এডিটসের জন্য সেটা আমাদেরকে সাহায্য করে। সাচ এস অল্টারিং দ্য স্টাইল, অর্থাৎ অল্টারিং মানে হচ্ছে পরিবর্তন করা, স্টাইলকে পরিবর্তন করা, অফ এক্সিস্টিং ভিডিও, অর্থাৎ ভিডিওতে যে স্টাইলটা রয়েছে সেটাকে পরিবর্তন করতে সাহায্য করে। অর এডিং নিউ এলিমেন্টস, এবং নতুন এলিমেন্টস যোগ করতেও সাহায্য করে। মেটা ডেমনস্ট্রেটেড, মেটা প্রদর্শন করেছে দিস উইথ আ ক্লিপ অফ অ্যান ইলাস্ট্রেটেড রানার, অর্থাৎ একটা ইলাস্ট্রেটেড মানে চিত্রিত যে রানার বা যে দৌড়বিদ, সেটার একটা ক্লিপের মাধ্যমে সেটা তারা ডেমনস্ট্রেট করেছে বা প্রদর্শন করেছে। নেক্সট, হু ওয়াজ ট্রান্সফর্ম, যাকে কিনা ট্রান্সফর্ম করা হয়েছিল, রূপান্তর করা হয়েছিল, ওই রানারের কথা বলা হচ্ছে ইন ডিফারেন্ট সিনারিওস, অর্থাৎ বিভিন্ন দৃশ্যপট বা সিনারিওতে দেখানো হয়েছে। সাচ এস ওয়েবিং পমপমস, অর্থাৎ ওয়েবিং করছে, পমপমস মানে হচ্ছে এক ধরনের নাচ। তারপর হচ্ছে রানিং থ্রু আ ক্যাকটাস ডেজার্ট, অর্থাৎ ক্যাকটাস সম্পন্ন যে ডেজার্টগুলো বা মরুভূমিগুলা সেগুলোতে দৌড়াচ্ছে। অর ইভেন ড্রেসড ইন এ ডাইনোসর কস্টিউম, এবং ডাইনোসরের কস্টিউমে ড্রেস করেছে বাই ইউজিং টেক্সট কমান্ডস, অর্থাৎ শুধুমাত্র টেক্সট কমান্ডস বা আদেশ বা প্রম্পটের মাধ্যমে সেগুলা করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, সো গাইস, দিস টিউটোরিয়াল ইজ এন্ড and that's all for today. And if you guys are enjoying my video and learning different kind of things, please subscribe to my channel and